শ্রী বৃন্দাবন পরম সুখদয় জয় 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 হে চিন্তামণি ধাম শ্রী বৃন্দাবন পরম সুখময় জয় 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 চিন্তামণি শ্রী বৃন্দাবন পরম সুখময় জয় 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 নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধাবল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধাবল্লভ জয় 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 নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধাবল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় জয় জয়
নিতাই গৌর হরি বল, হরি বল, হরে কৃষ্ণ, নিতাই গৌর হরি বল, হরি বল। যেন শোলাকয়া চক্ষুরনিমিলিত যেন তস্মৈ শ্রীগুরবে আ
কৃষ্ণ ভজনে স্থাপনে নামের সহিত আছে আপনা শ্রীহরি। যেই নাম শ্রী ভজন হরি নামি সাগর শরীরে তুমি সংহারি হে মুরারি জয় জয় কেশব মাধব হরি হে মুরারি জয় জয় কেশব মাধব হরি হে মুরারি জয় জয় কেশব মাধব হরি হে মুরারি জয় সচিনন্দন জয় গৌর হরি বিষ্ণু প্রিয়র প্রাণ নদিয়া বিহারি জয় সচিনন্দন জয় গৌর হরি বিষ্ণু প্রিয়র প্রাণ নদিয়া বিহারি জয় সচিনন্দন জয় গৌর হরি বিষ্ণু প্রিয়র প্রাণ নদিয়া বিহারি জয় সচিনন্দন জয় গৌর হরি বিষ্ণু প্রিয়র প্রাণ নদিয়া বিহারি তুমি বিলে কে দয়ালো হরি হে মুরারি জয় জয় কেশব হরি হরি মুরারি জয় জয় কেশব মাধব হে মুরারি জয় জয় কেশব মাধব হরি হে মুরারি শ্রদ্ধেয় সকল গৌর অনুরাগী ও কৃষ্ণ অনুরাগী ভক্তিমতী আমার মায়েরা এবং ভক্তমণ্ডল আমার বাবারা, সকলের শ্রীচরণে কীর্তন জগতের সর্বকনিষ্ঠা
জ্ঞানহীনা ও ভক্তিহীনা, কৃষ্ণ প্রেম ও মাধুর্যহীনা, আমি পরম দিনা রাখি মণ্ডল ও আমার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে সকলকে শত সহস্র কোটি প্রণাম। আজকে আমরা এই হরিবাসর প্রাঙ্গণে সকলেই একত্রিত হয়েছি আমার গৌর গোবিন্দের নাম গুণাগুণ আস্বাদন করার নিমিত্তে। কিন্তু মাগো, যে ভগবানের লীলা কথা চতুর্মুখী ব্রহ্মা তার 4 বদনে বলেও সম্পন্ন করতে পারে, যে ভগবানের লীলা কথা পঞ্চমুখী ভোলানাথ তার 5 বদনে বলেও সম্পন্ন করতে পারে, আমি এক অধমা, আমার নেই কোনো সাধনা, নেই কোনো ভজন। তাই সকল বাবা মাদের চরণ ছুঁয়ে বলছি মাগো, সকলেই কিঞ্চিত কিঞ্চিত পদধূলি এই অধমার মস্তকে দিয়ে আশীর্বাদ করবেন, আমি যেন গৌর গোবিন্দের নাম গুণাগুণ আস্বাদন করি, কিঞ্চিত হলেও আপনাদের সকলের মনকে আনন্দ দান করতে পারি। নিতাই গৌর হরি বল। আজকে আমাদের এখনকার আস্বাদনের বিষয়বস্তু বা পালা প্রসঙ্গ হলো সর্বলীলার মুকুটমণি লীলা, শ্রী শ্রী রাসলীলা। আমরা সর্বপ্রথমে আস্বাদন করব তদোচিত গৌরচন্দ্র, তারপরে সেই গৌর চাঁদের কৃপা লাভ করে আমরা সকলেই আমাদের এই মূর্তিকে নিয়ে প্রবেশ করব মধুময় শ্রীধাম বৃন্দাবন। আসুন সকলে মিলে আস্বাদন করব তদোচিত গৌরচন্দ্র। সকল ভক্তগণ কৃপা রাখবেন যেন বৈষ্ণব সেবায় লাগে। নিতাই গৌর হরি।
তোরা সুরধুনি দেখো করিল যমুনা আর ভাবসুর ধ্বনি ধ্বনির প্রভু সুরধুনি বলে
বিদায় রোধে। লীলার শুরুতেই আমরা একটি সংস্কৃত শ্লোক আস্বাদন করলাম, তাই না? আস্বাদন করলাম তো। লীলার শুরুতেই আমরা যে সংস্কৃত শ্লোকটি আস্বাদন করলাম, সেই সংস্কৃত শ্লোকটির রচয়িতা হলেন কাশীর একজন বিখ্যাত পণ্ডিত, যার নাম হলো প্রকাশানন্দ সরস্বতী পাদ মহাশয়। তিনি প্রথমে এই যে আমার শ্রীমান মহাপ্রভু, উনাকে একদম দু চোখে সহ্য করতে পারতেন না তার প্রথম জীবনে। কিন্তু এই প্রকাশানন্দ সরস্বতী পাদ মহাশয় মনে মনে ভাবতেন যে এই নবীন সন্ন্যাসীরে বাবা, সন্ন্যাসীর ধর্ম কেন এমন হতে যাবে? সন্ন্যাসীর ধর্ম কি? সন্ন্যাসীর ধর্ম হলো যে প্রত্যেকের গৃহে গৃহে গিয়ে দিব্য জ্ঞান ছড়ানো, তাই না? কিন্তু এই প্রকাশানন্দ সরস্বতী পাদ মহাশয় ভাবতেন যে এ আমার কোন নবীন সন্ন্যাসী, গলায় একটি গাঁদা ফুলের মালা ঝুলিয়ে দিয়ে মেয়ে ভোলানো সাজ সেজে শুধু নগরে নগরে ঘুরে বেড়ায় আর মুখে হরিবোল হরিবোল বলে। এ আমার কোন সন্ন্যাসী? সন্ন্যাসীর ধর্ম কেন এমন হতে যাবে? কিন্তু এই প্রকাশানন্দ সরস্বতী পাদ মহাশয়ে এই ভুল ধারণাটা ভেঙেছিল কোন দিন জানেন? যেই দিন এই প্রকাশানন্দ সরস্বতী পাদ মহাশয় আমার মহাপ্রভুর সঙ্গে সামনাসামনি শাস্ত্র আলোচনায় বসেছিলেন, সেদিন তার এই ভুল ধারণা ভেঙেছিল। কিভাবে? একটির পর একটি সংস্কৃত শ্লোকের ব্যাখ্যা, তার তাৎপর্য যখন মহাপ্রভুর বদন থেকে এই প্রকাশানন্দ সরস্বতী পাদ মহাশয় আস্বাদন করলেন, এক সময় সে ওই ব্যাখ্যা বিশ্লেষণ শুনতে শুনতে মহাপ্রভুর রাতুল রাঙা চরণে আছাড় খেয়ে তিনি তখন মনে মনে ভাবলেন যে শ্রীমান মহাপ্রভু হলো একজন মহাপুরুষ, আমাদের এই কলিযুগের ভগবান, আর আমি নাকি তার সম্বন্ধে এতদিন এই জাগতিক জগতের জীবকে খারাপ খারাপ কথা বলে বেরিয়েছি। তাহলে আমার এখন কর্তব্য যে এই জাগতিক জগতের মানুষকে জানানো যে তিনি প্রকৃতই কে। দেখবেন মা, যারা প্রকৃতই পণ্ডিত তারা যদি কাউকে চেনার আগে অবজ্ঞা করে ফেলে, মানে চেনার আগেই তাকে ভুল বোঝে, পরবর্তীতে সে যখন বুঝতে পারে যে হায় হায় আমি এই কি করেছি, তখন ওই পণ্ডিত ব্যক্তিটি কি করে মা জানো? তার যে আরাধ্য দেবতা, সেই দেবতার আসনে বসিয়ে তাকে একই সঙ্গে পুজো করে। তো এই প্রকাশানন্দ সরস্বতী পাদ মহাশয় তিনি তো প্রকৃতার্থেই পণ্ডিত, তাই তিনি মনে মনে চিন্তা করলেন যে মহাপ্রভুর সম্বন্ধে আমি তো এতদিন এই জাগতিক জগতের জীবকে এত খারাপ খারাপ কথা বলে বেরিয়েছি, তাহলে আমার এখন কিছু কর্তব্য, কিছু দায়িত্ব যে এই জীবগণকে জানানো যে মহাপ্রভু আসলে কি। তিনি এই মহাপ্রভু সম্বন্ধে লিখতে গিয়ে একটির পর একটি শ্লোক রচনা করতে গিয়ে একটি গ্রন্থই রচনা করে ফেলেন, যে গ্রন্থটির নাম হলো চৈতন্য চন্দ্রামৃত। তো এই চৈতন্য চন্দ্রামৃতে আমি যে শ্লোকটি আপনাদেরকে আস্বাদন করলাম, সেই শ্লোকটি হলো মহাপ্রভুর প্রণাম মন্ত্র। এই প্রণাম মন্ত্রে প্রকাশানন্দ সরস্বতী পাদ মহাশয় কি বললেন? আনন্দময় লীলা বিগ্রহায়, অর্থাৎ তিনি আনন্দের লীলাময় বিগ্রহ। আনন্দ আমরা প্রথমেই জানবো যে আনন্দ কাকে বলে।
সিরিয়াল দেখে আনন্দ পায়, আর টিভি সিরিয়ালে কি দেখে? সারা দিন রাত ওই শাশুড়ি আর বৌমা ঝগড়াঝাটি, তাই না? তো এগুলো দেখে যখন ওই শাশুড়ি আর বৌমা এই সংসারের উপর অ্যাপ্লাই করছে, অর্থাৎ সংসারের উপরে ফলাচ্ছে, তখন ওই শাশুড়ির কারণে বৌমা দুঃখ পাচ্ছে, আর বৌমার কারণে শাশুড়ি দুঃখ পাচ্ছে, তাই না মা? কিন্তু শ্রীমদ্ ভাগবত গীতায় বললেন যে প্রকৃত আনন্দ কাকে বলে? না, যে আনন্দ অন্যের নিরানন্দের কারণ হয় তাকে বলা হয় প্রকৃত আনন্দ। ধরুন আপনি আনন্দ করছেন, আপনার ওই আনন্দে অপর ব্যক্তিটি দুঃখ পেল বা মনে কষ্ট পেল, সেটি কিন্তু প্রকৃত আনন্দ নয়। প্রকৃত আনন্দ কি? যে আপনিও আনন্দ পাচ্ছেন, আপনার আনন্দের কারণে অপর ব্যক্তিটিও আনন্দ পাচ্ছে, তাকেই বলা হয় প্রকৃত আনন্দ। এই যে কিছু কিছু বাবারা আছে দেখবেন তাস খেলে আনন্দ পায়, তাই না? তাহলে তারা যে সারাদিন তাস খেলছে আর ওই তাস খেলতে গিয়ে সংসার একদম কাটে উঠছে, তাহলে কি সেটি প্রকৃত আনন্দ? সে তো তাস খেলে আনন্দ পাচ্ছে, কিন্তু তার বাড়িতে যারা রয়েছে তারা ওই খেলার জন্য মনে আঘাত পাচ্ছে, তাই না? আবার কিছু কিছু বাবারা দেখবেন যে মদ্যপান করে আনন্দ পায়, সে একদম মদ্যপান করে নিল, তারপর রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছে কিছু ভদ্রলোককে গালিগালাজ করছে, সে তো আনন্দ পেল না, কিন্তু সে যাকে গালাগালি দিচ্ছে সে তো কষ্ট পেল মনে। তাহলে এটিও কিন্তু প্রকৃত আনন্দ না। তাহলে প্রকৃত আনন্দটা কি? না, প্রকৃত আনন্দ হলো এই হরিনাম সংকীর্তন। এই যে দেখুন, আমি এইখানে আপনাদের সম্মুখে কীর্তন আস্বাদন করাতে এসেছি, তাই না? আর আপনারা সকলে এখানে কীর্তন শ্রবণ করতে এসেছে, তাই না? তাহলে কি এখানে আমরা কেউ কাউকে দুঃখ দিতে এসেছি না? আমরা এখানে সকলেই আমার গৌর গোবিন্দের নাম গুণাগুণ আস্বাদন করে সকলেই আমরা আনন্দ পেতে এসেছি। আর এই সংকীর্তনে আছে প্রকৃত আনন্দ। আর এই সংকীর্তনের পিতা ও জনকে আমার শ্রীমান মহাপ্রভু, তাই না? তাই তিনি হলেন আনন্দের লীলাময় বিগ্রহ। নিতাই গায়ের বর্ণ। মহাপ্রভু গায়ের বর্ণটা কেমন? হেমাভ মানে সোনার মতো। আর তিনি দেখতে কেমন মা? দিব্য ছবি সুন্দরায়। তিনি দেখতে হলেন দিব্য পুরুষের মতো। এখানে ছবি মানে কিন্তু কোনো ফটো ধরে নিলে হবে না, এখানে ছবি মানে অবয়ব। তিনি দেখতে কেমন? তিনি দেখতে হলেন দিব্য পুরুষের মতো, আর তার গায়ের বর্ণটা হলো সোনার মতো। কিন্তু মা, আমাদের প্রশ্নটা এখানে, তাই না, যে তিনি দেখতে দিব্য পুরুষের মতো, তার গায়ের বর্ণটাও সোনার মতো, কিন্তু এগুলো জেনে আমাদের কি লাভ? আমরা কেন তাকে প্রণাম করব? কাউকে প্রণাম করতে গেলে একটি কারণ তো লাগবে, তাই না? যে আমি আপনাকে প্রণাম করব, তার তো কিছু একটা কারণ রয়েছে। আমি আপনার থেকে বয়সে বড়, দুম করে গিয়ে আপনাকে প্রণাম করে দেব, হবে কি? হবে না। কোনো একটা কারণ লাগবে, তাই না? প্রকৃত একটা কারণ দরকার। এই যে দেখুন, এখানে আমার বাবা বসে আছে, আমার বয়োজ্যেষ্ঠ, আমার গুরুজন, আমি তাই তাকে প্রণাম করব, তাই না? তাহলে এখানে আমার ছেলে বসে আছে, আমি গিয়ে তাকে প্রণাম করে দেব? দেব কি? না। তো এইখানে প্রকাশানন্দ সরস্বতী পাদ মহাশয় বললেন যে আমরা কেন মহাপ্রভুকে প্রণাম করব?
তাকে যে আমরা প্রণাম করব, কিন্তু কেন কেন প্রণাম করব? কেননা মহাপ্রভু যদি আমাদের মাঝে না আসতেন, তাহলে এই যে পঞ্চম পুরুষার্থ প্রেম, এই ব্রজ মায়েদের যে হৃদয়ে লুকায়িত, কিশোরীর ভান্ডারে যে লুকায়িত প্রেম ধন, সেই প্রেম ধন আমরা কোনোদিনই পেতাম না। এই যে বৃন্দাবনে যে 5টি রস রয়েছে, তাই না? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু, তাই না? তো মহাপ্রভু যদি আমাদের মাঝখানে না আসতেন, তাহলে যে পঞ্চম পুরুষার্থ প্রেম, অর্থাৎ মধুর প্রেম, এই প্রেম আমরা কোনোদিনই জানতে পারতাম না। এই মধুর প্রেমটি হলো এমনই যে রাধারানী কি রঙের ফুল খোপায় গুজলে প্রাণ গোবিন্দ আমার খুশি হবেন, শ্রীমতী রাধারানী আমার সেই রঙের ফুলই নিজের খোপায় গুজতেন। প্রেমময়ী কি ধরনের বস্ত্র পরলে প্রাণ গোবিন্দ আমার খুশি হবে, প্রেমময়ী রাধারানী আমার সেই রঙেরই বস্ত্র পরতেন। এই মধুর প্রেমটা হলো এমনই যে প্রিয়তমা মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রিয়তমের সেবায় লাগে। আর আমাদের এই ভারতীয় দর্শন শাস্ত্র এতদিন 4টি স্তম্ভের ওপর দাঁড়িয়েছিল না। শ্রীমান মহাপ্রভু যদি আমাদের মাঝে না আসতেন, তাহলে আমরা ওই পঞ্চম পুরুষার্থ প্রেমের কথা কোনোদিনও জানতেই পারতাম না। তাই এখানে প্রকাশ আনন্দ সরস্বতী পাদ মহাশয় কি বললেন? তস্मै মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমস্তে। তিনি আমাদের মহা প্রেম রস, ব্রজের যে প্রেম রস, সেগুলোকে এই কলিভক্ত জীবের লাগি চিন্তা করে, কাউকে যোগ্যাযোগ্য বিচার না করে, শুধু প্রত্যেকটি জীবের দ্বারে দ্বারে গিয়ে এই হরি নাম প্রেম রস বিতরণ করেছে। তাই আমরা শ্রীমান মহাপ্রভুকে প্রণাম করব। নিতাই গৌর হরি হরি হরি। আমরা শুরুতেই শ্রীমান মহাপ্রভুকে প্রণাম জানিয়ে আমাদের এই পালা প্রসঙ্গ আমরা শুরু করছি। আজকে শ্রীমান মহাপ্রভু আমার সেই ব্রজ ভাবে বিভাবিত হয়ে সে আজকে এই সুরধ্বনি গঙ্গাকে দেখে বলছে যে যমুনা। কেন বলছে? কেন? তিনি আজকে সেই ব্রজের ভাবে বিভাবিত। তিনি ব্রজে যেমন শারদীয় পূর্ণিমা রজনীতে রাসলীলা করেছিলেন, সেইভাবে বিভাবিত হয়ে আজকে মহাপ্রভু আমার সেই সুরধ্বনি গঙ্গার পার দিয়ে হেঁটে চলেছে, আর তার যমুনার কথা মনে পড়েছে। তাই তো এখানে মহাজন কি বললেন? লীলা গোরা মনেতে ঘোড়া মনে
বিশাল তটে বিনয় জমির কাঞ্চনী যার রূপের মাঝে বিশাল তটে যমুনা তুমি কি আমার সেই যমুনা প্রবাহিনী যমুনা তুমি কি আমার সেই যমুনা প্রবাহিনী কোথায় চারু চন্দ্রাবলী কোথায় আসে কোথায় চারু কোথায় বাসে কোথায় চারু চন্দ্রাবলী কোথায় বাসে কোথায় চারু চন্দ্রাবলী কোথায় আসে কোথায় বাসে রাসবিহারী কোথায় বাসে রাসবিহারী কোথায় বাসে রাসবিহারী বামে লয়ে রাধারানী 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 যমুনা তুমি আমার সেই যমুনা প্রবাহিনী যমুনা তুমি কি সব কথাই ভুলে গেছো? কিছুই তোমার মনে পড়ছে না? মনে পড়ে মনে পড়ে মনে পড়ে
কুঞ্জ কানো অনেক পাপনে পড়ে কুঞ্জ কানো আর মনে পড়ে কুঞ্জ কানো মহাপ্রভু তুমি কি পাগল হয়ে গেলে? আমার নিত্যানন্দ প্রভু এসে বলছে যে তুমি কি পাগল হয়ে গেলে? তুমি কেন এই সুরধ্বনি গঙ্গাকে যমুনা যমুনা বলছো? আমি না হয় এই সুরধ্বনি গঙ্গাকে অজয় অজয় বলে ডাকতে পারি। কেন? কেননা আমার ওই বীরভূমের একচক্র গ্রামে আমার জন্ম, অর্থাৎ নিত্যানন্দ মহাপ্রভুর কিন্তু জন্মমা বীরভূমের একচক্রা গ্রাম, তাই না? আর বীরভূমের ওইদিকে কোন নদী প্লাবিত হয় গো? অজয় নদী, তাই না? তাই নিত্যানন্দ প্রভু বলছে যে আমার তো জন্ম ওই বীরভূমে, আমি না হয় তোমার খোঁজে এসেছি এই নদীয়ায়। সেই ছোটবেলার কথা আমার না হয় মনে পড়তেই পারে, আমি এই সুরধ্বনি গঙ্গাকে অজয় অজয় বলে ডাকতে পারি। কিন্তু তোমার তো জন্ম এখানে, তুমি কেন এই সুরধ্বনি গঙ্গাকে বারবার যমুনা যমুনা বলে আজকে ডাকছো? দেখুন মা, কৃষ্ণলীলা বোঝা যায়, কিন্তু এই গৌরাঙ্গ লীলা বোঝা বড় না। একটি উদাহরণ দিয়ে বলি, তাহলে সকল মায়েদের বিশেষ করে বুঝতে সুবিধা হবে। এই যে আমাদের এখন যে মায়াপুরে বড়ই বিদেশি ভক্তের আনাগোনা হয়েছে, তাই না? হয়েছে না? সেই বিদেশিরা এসে ওই ইস্কন মন্দিরে ঠাকুরকে সেবা টেবা লাগাচ্ছে, তাই না? তো এক বিদেশি ভক্ত এসেছে মায়াপুর দর্শনে, আর ওইখানকার এক বৈষ্ণব ঠাকুর, তার সঙ্গে ভালো তার একখানা আলাপ আলোচনা মানে হয়েছে। সে বলছে যে বৈষ্ণব ঠাকুর, তুমি কি তোমাদের এই মহাপ্রভুর দেশখানা আমায় ঘুরিয়ে দেখাতে পারবে? বলবে, আরে দাঁড়াও দাঁড়াও বিদেশি বাবু, তোমার এত কেন তাড়াহুড়ো? এই তো এসেছো, আগে এই মায়াপুরটাই ঘুরিয়ে দেখায়, তারপরে না হয় গোটা নবদ্বীপ তোমায় ঘুরিয়ে দেখাবো। তখন বলছে, না ঘোরাঘুরিটা পরে হবে, এত কষ্ট করে এসেছো তো ওই বৈষ্ণব ঠাকুরটা একখানা ফল, আমাদের এই বাংলারই একটি বিখ্যাত ফল, ওই বিদেশি বৈষ্ণবের হাতে তুলে দিল, দিয়ে বলছে যে এই ধরো বন্ধু, আমাদের এই বাঙালিদের খুব একটা বিশেষ ফল, নাও তুমি আশীর্বাদ
ওই বিদেশিটা কামড় বসিয়ে দিয়েছে নারকেলের ওপরে। তাহলে শক্ত যদি নারকেলের ওপরে আমরা কামড় বসাই কি হবে মা? সঙ্গে সঙ্গে দাঁত ভেঙে যাবে না? তাই হলো, সেই বিদেশি বৈষ্ণবের সঙ্গে সঙ্গে দুখানা দাঁত পড়ে গেল। বলছে, বন্ধু এ তোমার কি ধরনের মজা? দেখো তো আমার দুখানা দাঁতই পড়ে গেল, এ কেমন তুমি ফল দিয়েছো? বলছে, আরে বিদেশি বন্ধু, একটু থামো থামো, এখনই তোমাকে দিলাম, দেওয়া মাত্রই তুমি একদম কামড় বসিয়ে দিলে। এই ফলটা তো খাওয়ার কিছু নিয়ম আছে, এমনি এমনি তো কামড় বসালে আর হবে না। এ তো আর তোমাদের ওই আপেল নয় গো, এই ফলটি খাবার কিছু নিয়ম আছে। এই বলে সেই বিদেশি ভক্তটির হাত থেকে বৈষ্ণব ঠাকুর ফলটা নিয়ে তার উপরের খোসাখানাকে ছাড়িয়ে দিলেন বাবা। ছাড়িয়ে দেওয়ার পরে তার হাতে যখনই ওই নারকেলখানা দিয়েছে, দেবা মাত্র দিয়ে বলছে যে, এই যে বিদেশি ঠাকুর, এই নাও এই ফলটি এবার তোমার হাতে রাখো। বলা মাত্র সে ভেবেছে মা আবার হয়তো এটাই খেতে হবে, সে আবার কামড় বসিয়েছে। কামড় বসানোর পরে আবার তার দুটো দাঁত ভেঙে গেল। সে বলছে, বৈষ্ণব ঠাকুর এই তোমার কোন ধরনের আর কি? পরপর আমার 4টে দাঁত ভেঙে গেল, এই বলে নারকেলটি ছুঁড়ে ফেলে দিয়েছে। বলছে, আরে বন্ধু, এত অধৈর্য হলে কি হয়? থামো, কিছু তো নিয়ম আছে, আমি তোমায় বললাম। হাতে ফল পাওয়া মাত্রই কামড় বসিয়ে দিলে কি সেই ফলটির আস্বাদন হবে? যাও যাও যাও, গিয়ে ফলটি কুড়িয়ে নিয়ে এসো। তখন সেই বিদেশি ভক্তটি গিয়ে ফলটিকে কুড়িয়ে এনেছে। আনার পরে সেই বৈষ্ণব ঠাকুর একটি কঠিন দণ্ডের দ্বারা আঘাত করে দুভাগে বিভক্ত করে ভেতর থেকে নরম নরম শ্বাসগুলো দিলেন। বলছে, নাও বন্ধু, এইবার আস্বাদন করো। তাই গৌর হরি বল। তো এইরকম হলো মা আমাদের গৌরাঙ্গ লীলা। ওপর থেকে দেখে মনে হয় যে অনেক কঠিন বিষয়বস্তু, কিন্তু দিনে দিনে গুরু গোবিন্দের কৃপায় আমরা যেদিন তার রসময় লীলা আস্বাদন করতে পারবো, সেদিন বুঝতে পারবো যে তার ভিতরে কতটা রস লুকায়িত। কিন্তু আমরা এই আস্বাদনটা কবে করতে পারবো না? যেদিন আমরা সৎ গুরুর চরণ স্মরণ করব। এই যে আমরা প্রত্যেকটা জীব এই সংসার রূপী ভব সমুদ্রে রয়েছে, তাই না? তো সংসার রূপী ভব সমুদ্রে থাকলেও আমাদের সৎ গুরুর চরণ স্মরণ করতে হবে। সে যদি কৃপা বলে একবার এই তরিখানার কাণ্ডারি হয়, তাহলে এই সংসার মাঝারে যতই একটার পর একটা ঢেউ আসুক না কেন, আমরা সহজেই সেই ঢেউগুলো থেকে আমরা উত্তীর্ণ হতে পারব। তো সেই রকম এই গৌরাঙ্গ লীলা বোঝা বড় দায়। গুরুচরণ স্মরণ নিয়ে আমাদের এই গৌরাঙ্গের লীলা বুঝতে হবে। তাই বলছে যে নিত্যানন্দ, তুমি আর কি বুঝবে? পাশ থেকে পদকর্তা বলছে যে তুমি আর কি বুঝবে? মহাপ্রভু সেই ব্রজ ভাবে বিধাবিত হয়ে আজকে এই সুরধ্বনি গঙ্গাকে দেখে বলছে যমুনা। শুধু তাই নয়, আর কি করছে মহাপ্রভু আমার? ব্রজ ভাবে বিধাবিত হয়ে আর কি করছে? ফুল বন দেখি বৃন্দা বনের সহচর
পারিষদগণ হয়েছে, তাই না? কেন পারিষদগণ হয়েছে? তখন মহাপ্রভু সেই পদকর্তাকে উত্তর দিলেন যে হে জি, তোমরা কি কিছুই জানো না? যখন আমি ব্রজে লীলা করতাম তখন অষ্টসখী সহিত শ্রীমতী রাধারানী আমাকে করজোড়ে মিনতি করেছিল যে হে প্রভু, তুমি যখন এই বংশীধ্বনি করো তখন এই গৃহ মাঝারে আমরা আর থাকতে পারি না, কিন্তু তোমার বংশীধ্বনি শ্রবণ করে যখন আমরা ছুটে যাই আর এই ব্রজের সমস্ত লোকেরা আমাদেরকে কলঙ্কিনী দ্বিচারিণী বলে। দয়াময়, তোমার কাছে একটাই নিবেদন, যদি এরপরে তুমি কোনো কুলে আমাদের জন্ম দাও তাহলে তুমি যেন এই নারী কুলে আমাদেরকে জন্ম দিও, কেননা এই নারী হয়ে জন্মাবার ফলে সবসময় তোমার সঙ্গচ্যুত হতে হয়। যেও না গুরুজনের অবজ্ঞা করে তোমার সম্মুখে আসি, তবুও লোকে আমাদেরকে কলঙ্কিনী বলে। তাই বলি দয়াময়, আগত যুগে তুমি যে ফুলেই জন্ম দাও না কেন, তোমার চরণ ছাড়া আমায় করো না দয়া। নিতাই গৌর হরি তোমার চরণ ছাড়া করো না, তোমার চরণ ছাড়া করো না গো। তোমার চরণ ছাড়া করো না গো। শুধু প্রতি জন্মে জন্মে তোমার চরণ ছাড়া করো না গো। শুধু এই তোর জন্মে আমায় চরণ ছাড়া করো না গো। শুধু এ জন্মে প্রতি জন্মে জন্মে আমায় চরণ দিয়ে রেখো চরণে। শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে আমি
চরণ ছাড়া করো না গো। শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে আমায় চরণ দিয়ে রেখো চরণে। শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে চরণ রেখো শুধু চরণে। এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে আমায় চরণ দিয়ে রেখো চরণে। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে শুধু চরণ দিয়ে রেখো চরণে। শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে আমায় চরণ ছাড়া করো না হে। জন্মে জন্মে ছাড়া করো না হে। জন্মে জন্মে আমায় চরণ ছাড়া করো শুধু ওই সখীরা যে প্রভুর কাছে মিনতি করছে তাই নয় নয়, আমাদের প্রত্যেকটা জীবে প্রভুর কাছে এই প্রার্থনা হওয়া উচিত। এই সংসার মাঝারে এসে যতই আমার আমার করি না কেন, এই যখনই প্রাণ গোবিন্দের ডাক আসবে, এই সংসার মাঝারে আমাদের খেলা যতই জমে উঠুক না কেন, যখনই ওই প্রাণ গোবিন্দের ডাক আসবে মা, তখন এই সমস্ত কিছু ছেড়ে দিয়ে সেই গোবিন্দের কাছে আমাদেরকে ছুটে যেতে হবে। আমরা এই জাগতিক জগতের জীব কখনো ভেবে দেখি না যে আমাদের এই জীবনটি হলো পদ্মপত্রের জলের মতো, সদা সর্বক্ষণ টলমল টলমল করছে। কখন যে গড়ে পড়ে যাব তা নিজেরাই জানি না। যেদিন আমাদেরকে ওই ঘরের বাহির করে দেবে মা, যেদিন আমাদেরকে ওই তুলসী তলায় নিয়ে গিয়ে শোয়াবে, সেদিন কি যাবে গো? সেদিন নাম যাবে এই প্রাণ যাবে, সেদিন নাম যাবে এই প্রাণ যাবে, যেদিন নাম যাবে এই প্রাণ যাবে। সেদিন নাম যাবে প্রাণ যাবে। এই জাগতিক জগতের আমরা যত জীব রয়েছি, আমরা কেউ প্রকৃত কাউকে ভালোবাসতেই পারি না। কাউকে কি বাঁচতে পারি ভালো? এই যে ধরুন আমাদের মা আমাদের মাঝে আর নেই, প্রথম প্রথম খুবই খারাপ লাগতো, কিন্তু এখন কি তার কথা অতটা মনে পড়ে? তাকে যদি অতই ভালোবাসতাম তাহলে কি দুবেলা তার জন্য নিয়ম করে কাঁদছি না? সকলেই আমরা তার কথা ভুলেই গেছি।
কেউ ভাবে না যেদিন আমাদের যেতে হবে সেদিন সঙ্গের সাথী আমাদের কেউ হবে না। একা একা যেতে হবে সঙ্গে সাথে কেউ ভাবে না একা একা যেতে হবে সঙ্গে সাথে কেউ ভাবে তো ললিতা বিশাখা সখীগণ তারা গোবিন্দের কাছে বলেছিল যে হে গোবিন্দ, এই নারী কুলে জন্ম নিয়েছি বলে তোমার সঙ্গচ্যুত হচ্ছি। যদি আমাদেরকে বিধাতা পুরুষ করে পাঠাতো তাহলে প্রতিনিয়ত তোমার সঙ্গে ওই গোষ্ঠ গোচারণ করতে আমরা যেতে পারতাম, সদা সর্বক্ষণ তোমার সঙ্গে থাকতাম দয়াময়। তাই তোমার কাছে এই নিবেদন, তুমি যদি আগত জন্মে কোনো কুলে আমাদেরকে জন্ম দিয়ে থাকো, তুমি যেন আমাদেরকে নারী করো না, তুমি আমাদেরকে পুরুষ করে পাঠিও। তাই তো শ্রীমান মহাপ্রভু আমার তার পারিষদগণ যাদেরকে পেয়েছে তারা হলো ওই বৃন্দাবনের ললিতা বিশাখা। তারা সকলে এই মহাপ্রভুর পারিষদ হিসাবে এই অবতীর্ণ হয়েছে নদিয়ার নবদ্বীপের মাটিতে। তাই তো মহাপ্রভু আমার দেখে কি বলছে, ফুল বন দেখি বৃন্দাবনের সমান, ফুল বন দেখি বৃন্দাবনের সমান। পুজো বলতে বলির সমান সহচর বনগোপী করে অনুমান, সহচর বনগোপী করে অনুমান। বলে রাইতো কারারে, রাইতো কারারে, রাইতো কারারে, রাইতো তারে রোজে ছিল যারা যারা, রাইতো কারারে, রোজে ছিল যারা যারা, রাইতো কারারে, রোজে ছিল যারা যারা, রাইতো কারারে। আজ ছিল যারা আমার গোবিন্দকে ঘিরে ঘিরে রোজে ছিল যারা, গোবিন্দকে ঘিরে ঘিরে তাই তোর হরি রোজে ছিল যারা, রোজে যারা যারা ছিল এরাই তো তারা। তো মহাপ্রভু আমার সমস্ত পারিষদ গণ নিয়ে আজকে কি করছে মা? খোল করো তালো গোড়া সুমেলি করিয়া, খোল করো তালো গোড়া সুমেলি করিয়া, খোল করো তালে গোড়া সুমেলু করিয়া। পুজো করো তারে গুড়া সোনু করিয়া বাজে খোল, খোল বাজে বাজে গোল বলছে, বাজে বলি না আর গোল। কি বলছিস? বাজে গোল বলছো, আমাদের খোল কি বাজে? বাড়ি চলে যাবো, কাছাকাছি আছে বাড়ি, অসুবিধা নেই। মার দিয়ে চলে যাবে নাকি? হ্যাঁ, এক দৌড়ে চলে যাবো। আমি ওনার বাড়ি যাবো। এই যে মায়েরা, আপনারাই বলুন দেখি আমি কি বলেছি? বাজে গোল মানে কি? বাজে মানে কি? খারাপ। এত সুন্দর বাজছে শ্রীগোল। তোমাদের কোন কি বাজে না বাজে গোল বলছে, বাজে। সেটাই তো বলছে বাজে বল বাজে বলবে কেন? আর তুমি বাজে মানে কি বুঝতে পেরেছো একটু তুমি বলো দেখি। অপমান করছো দেখে এনে। কই আমি অপমান আগে তো করলাম? লাস্ট হবে না বাজাতে। বাজে গোল বলছে, এত সুন্দর বাজছে, বলছে বাজে গোল। এই যে বাবা, আপনি বলুন দেখি আমি কি বলেছি? বাজে গোল কি
বলছো? বাজে খোল। এই যে বাবা কি বললো শুনতে পেয়েছো? কি বলো না যে বাজে 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 কথা বলবে না। এ তুমি বাজে ব্যবহার করছো কি? বাজে মানে কি? এই যে বাজে কথা বলবে না কি হলো? বাজে মানে কি? খারাপ। আরে শোনো শোনো, তুমি কি শান্ত বললে? হও শান্ত হও একটু, আমি শান্ত বুঝিয়ে হবো না। বলছি। কি মায়েরা আমি কি ওই বাজে মানে খারাপ বুঝিয়েছি? আমি কি বললাম? বাজে মানে শ্রীখণ্ডী সুন্দর বাজছে, তাই না? আচ্ছা যাই হোক, তুমি যে এত গর্জন করছো, এই যে তোমার শ্রীখণ্ডটা তো বাজছে, হ্যাঁ বাজছে। হ্যাঁ, তো তোমার শ্রীখণ্ডটা কি বলে বাজছে আমাদেরকে একটু শোনাতে পারবে? হ্যাঁ পারবো। ওই একটু শোনাও দেখি। কি বলে বাজছে? হ্যাঁ, ধিকোতাং ধিকোতাং বলে বাজছে। কোথাও ধিকোতাং ধিকোতাং। তাই একটু বাজিয়ে দেখাতে পারবে? হ্যাঁ পারবো। কই বলছি বাজাও তো। ধিকোতাং 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 ধিকোতাং। ও মাইরা ঠিক বাজছে তো? ভালো করে একটু শুনে দেখুন, না হলে ওই আসরের বেতন থেকে টাকা কেটে নেব। হ্যাঁ গান- কি ভালো করে শুনবেন, বাজাও। ধিকোতাং ধিকোতাং। ঠিকই তো আছে। ঠিক নাই? ঠিক বাজিয়েছিলাম না? ঠিকই বাজিয়েছে। আবার বাজাবো নাকি বলো? না না আর বাজাতে হবে না, আমার। এই শুনুন, তুমি যে এই বলটি বাজালে, হ্যাঁ। এই বলটি তো নিশ্চয়ই বাংলা ভাষা নয়। না বাংলা ভাষা না তো, এটা হচ্ছে সংস্কৃত। তাহলে এই যে তুমি যে সংস্কৃত মানে বলটি বাজালে, এটা কি আমাদেরকে বাংলায় অনুবাদ করে শোনাতে পারবে? বাংলা অনুবাদ করা যাবে তো? তাহলে একটু তুমি বলো দেখি কেমন বাংলায় করে কি অনুবাদ বলতে করলে হবে। তাকে দিক হবে, তাকে দিক। তাকে দিক তুমি বলো না কাকে দিক। তো যাই হোক, তোমার এই যে বাংলায় অনুবাদ করলে কি হবে? তাকে দিক। তাকে দিক, এটা বাজাতে পারবে তো? পারবো? ওই বাজাও দেখি। আমি বলতে পারবো না, বাজাতে পারবো। ঠিক আছে, তাকে দিক তাকে দিক। এই যে খোলটি যে বাজছে, তাকে দিক মানে ধিক্কার জানাচ্ছে। কাদেরকে ধিক্কার জানাচ্ছে মা? তাকে দিক যে বদন পেয়েও হরি বলে না, যে বদন পেয়েও হরি বলে না, মানব জনম পেয়েও হরি বলে না, যারা বাড়ির ভিতর ঢুকে আছে। আচ্ছা তোমার খোল তো তাকে দিক বলে বাজলো। এই যে করতালি, তোমার করতাল কি বলে বাজছে তুমি বলো দেখি। ভাই তো, হ্যাঁ। কি বলে দিচ্ছ তুমি? ও তুমি বাজাতে পারবে? তোমার কি এই করতালটা কি বলে বাজে বলো তো? হ্যাঁ। ও বাজাতে পারবে? বাজাও। কি মনে করছো তুমি? হাসছো কেন? বাজাচ্ছে কেন সেটা দেখো। হাসার কি আছে? অত ঝামেলা করছো নাকি, হ্যাঁ? বলো। হ্যাঁ, তুমি বলো, তারপর তো বাজাবে, বলো। বাহ, এত সুন্দর বাজাতে ভালো শিখলে কোথায় থেকে? করতাল 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 হইও না আর বিষয় মাতাল। বাহ, দারুণ বাজিয়েছে না? আপনারা সকলে মিলে আশীর্বাদ করবেন, ও যেন আরো বড় হতে পারে, আরো ভালো করে বাজাতে পারে। নিতাই গৌর হরি হরি করতাল সুখের করিয়া তাহার মাঝে নাচে জয় তাহার মাঝে নাচে তাহার মাঝে নাচে গোরা জয় তাহার মাঝে নাচে গোরা জয় জয়। আমার গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে দণ্ডবাহা গৌরাঙ্গ নাচিছে
কি মাইরা আপনাদের লাগছে? ও বাবা, খুব ঠান্ডা লাগছে? ঠান্ডা লাগছে? ও বৌমার ঠান্ডা লাগছে না না? নাকি বৌমা মরাবে দেখে কোনো মায়ের ভয় নেই? আমি তো সোয়েটারও পরিনি। তাহলে বাবার এত ঠান্ডা লাগে কোথা থেকে? কি বাবা আপনার ঠান্ডা লাগছে? লাগছে? লাগেনি, কারো ঠান্ডা লাগেনি। এই যে এখন সব ভক্তগণ একটু উঠে দাঁড়ান, ভক্তগণ নাচছে মানে আমরা সকল ভক্তগণ আছি এখানে। আমরা এখানে লীলা শুনতে আসিনি, আমরা লীলা স্মরণ করতে এসেছি। আমরাও সেই ভক্ত অনুরূপা হয়ে সকলে মিলে নাচবো। নিতাই গৌর হরি হরি। নিতাই গৌর হরি বল। আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায়, হরি নাম কে নিবিয়ায়। আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায়, গৌর হরি হরি আমার প্রেমের এই যে পরে আমার এই বাবার নেশয় বাড়িতে গিয়ে বলবে যে বৌমা মোটেই গান ভালো করেনি, কি যে বললো মাথার উপর দিয়ে চলে গেল, আর এখন কিন্তু উঠছে না। তাহলে এটাকে উঠানোর দায়িত্বটা কার? মানি ওটাও কি আমি বলে দেবো? সবকিছুই ব্যাটার বউ বলে দেবে নাকি? হ্যাঁ, আর এই আমার বাবাকে কে উঠাবে? আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায়, হরি নাম কে নিবিয়ায়। হরি নাম ঠাকুর নদিয়ায়, হরি নাম কে নিবিয়ায়। আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায়, হরি নাম কে নিবিয়ায়। প্রেমের ঠাকুর এই নামে সংসার জ্বালা দুঃখ পাপ দূরে যায়। এই নামে সংসার জ্বালা দুঃখ পাপ দূরে যায়। আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায়, হরি নাম কে নিবিয়ায়। হরি নাম ঠাকুর এলো নদিয়ায়, হরি নাম কে নিবিয়ায়। বাপড়েতে ঝিলিঝিলি রোদের পানায়, কলি যুগে সুন্দরী বাপড়েতে ঝিলিঝিলি রোদের পানায়, কলি যুগে সুন্দরী যত পাপে তাপে উদ্ধারি শান্তি নাই। হরি নাম কে নিবিয়ায়, যত পাপে তাপে উদ্ধারি শান্তি নাই। হরি নাম কে নিবিয়ায়। আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায়, হরি নাম কে নিবিয়ায়। আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায়, হরি নাম কে নিবিয়ায়। নিতাই গৌর হরি হরি বল। সকল মায়েরা এবার বসে পড়ুন। আবারও নৃত্য রসের সময় আমরা সকলে উঠে আবার নৃত্য করব, ঠিক আছে? এখন সকলেই বসুন। আজকে শ্রীমান মহাপ্রভু আমার সেই ব্রজভাবে বিভাবিত হয়ে তিনি তার চারিষ্মত গণ নিয়ে এই হরিবাসর প্রাঙ্গণে অর্থাৎ শ্রীবাস মণ্ডপে তিনি আজকে নৃত্যে মেতে রয়েছেন। আর বাসুদেব পদকর্তা তিনি লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, বাসুদেব কহে মনের হরিষে, বাসুদেব কহে মনের হরিষে, রস রস ভরা যাবে হরিনাম রস রস ভরা রস রস ভরা
রাস রস গোড়া চাঁদ করিলা প্রকাশ Get